ঈদ মোবারক, সিনেমা মোবারক। আসলে ঈদের সমস্ত ছবিগুলো দেখা প্রায় শেষ এবং সবগুলো ছবিরই আমি কম বেশি ফেসবুকে কিছু রিভিউ বলবো না, আই এম নট রিভিউয়ার, আই এম এ ভেরি সিম্পল ফিল্ম ডিরেক্টর। কিন্তু ভালো লাগা মন্দ লাগার কথাগুলো হয়তো একটু লিখেছি ছোট করে। কিন্তু একটা ছবির ক্ষেত্রে আজকে আমি ভাবলাম যে ওটা লেখে কুলানো যাবে না, কারণ এত কিছু যে এটা আসলে লেখাটা খুব কঠিন একটা বিষয়। এবং সেই সিনেমার নাম হচ্ছে বরবাদ। বরবাদের কথা শুধু এতটুকুন বলতে হয় প্রথমেই যে বাকি সব ছবি এই ক্ষেত্রে বাদ। শুধু কথা বলবো যেই ছবি নিয়ে, সেই ছবির নাম বরবাদ। কারণ আই এম রিয়েলি থ্রিলড, আই এম রিয়েলি চার্মড, আই এম রিয়েলি এক্সাইটেড। কি বলবো, মানে আমার বিশেষণের ভাষা এই দেবাশিস বিশ্বাস হারিয়ে ফেলেছে। বরবাদ এরকমই একটি সিনেমা। বরবাদ সম্পর্কে যদি বলতে হয় তাহলে যদি শুরু থেকেই আসি, প্রথমে বলবো যে একটা সাধারণ গল্পকে অসাধারণভাবে চিত্রায়ন করার যে মুনশিয়ানা, সেটা বরবাদ ছবি করে দেখিয়েছে। এবং এটাই হচ্ছে সিনেমা, লার্জার দ্যান লাইফ। মানে এত বড় স্কেল, এত বড় হাই স্কেল সিনেমা বাংলাদেশে কখনো হবে এটা ভাবা খুব কঠিন ছিল। এবং এই স্বপ্ন দেখাটাও এক প্রকার দুঃসাহস ছিল। সেই সাহসিকতার জন্য প্রথমে সাধুবাদ জানাই এই প্রোডাকশনের সাথে যারা জড়িত আছে, প্রযোজক এবং পরিচালক সবাইকেই। তারপরে যদি আমি পারফরমেন্স ওয়াইজ আসি, কার পারফরমেন্সের কথা বলবো? এভরিবডি ডান এক্সেলেন্ট। ইধিকা, আমরা প্রিয়তমাকে এক ইধিকাকে পেয়েছি, এখানে আরেক ইধিকাকে পেয়েছি। হ্যাঁ, একটু খায়েশ ছিল যে যিশু সেনগুপ্ত এত বড় একজন তারকা, তাকে যদি আরেকটু স্ক্রিন প্রেজেন্স তার আরেকটু থাকতো, সেটা খুব আরো বেশি ভালো লাগতো বলে আমার মনে হয়। এটা অবশ্যই যিনি প্রযোজক এবং পরিচালক যারা আছেন তারা আরো ভালো বুঝবেন। তো আমার কাছে এটা মনে হয়েছে। দু একটা জায়গা আছে যেগুলো মানে ভোলার মতো না। হ্যাঁ, এরকম কিছু মোমেন্ট তৈরি হয়েছে বরবাদে। কি বিজিএম, অর্থাৎ কি ব্যাকগ্রাউন্ড মিউজিক, কি কালার গ্রেডিং, কি বলবো, গানের চিত্রায়ন, হাউ ল্যাভিশ। ইভেন একটা দৃশ্যে আমি দেখলাম যে মিশা সওদাগর সাহেব তিনি চা পান করছেন ঘরে বসে বা অফিসে বসে। সে চায়ের যে কাপটা ছিল সেটাও পর্যন্ত যথাযথ ছিল, এবং সেটাতেও একটা সেই কাপের মধ্যেও একটা বনেদি আনা ছিল। মানে এতটাই নিখুঁত ছিল, এতটাই নিখুঁত করার চেষ্টা করা হয়েছে এই ছবিটা বানানোর ক্ষেত্রে, এবং কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি। সবাই বলেছে এত বড় বাজেটের ছবি, এত বড় বাজেটের ছবি, কিন্তু সত্যি কথা যখন আমি সিনেমার স্ক্রিনে, সিলভার স্ক্রিনে, এত বড় পর্দায় আমি সিনেমাটা দেখলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে প্রতিটি ফ্রেমে ফ্রেমে খরচ আছে এবং সেটা জাস্টিফাইড খরচ আছে। আমি জীবনে কোনোদিন ভাবতেও পারিনি যে আমাদের দেশের কোনো সিনেমায় রোলস রয়েসের ব্যবহার হবে, অডির ব্যবহার হবে, বিভিন্ন রকমের গাড়ির ব্যবহার, এত দামি দামি গাড়ির ব্যবহার হবে, এবং সেটা প্রত্যেকটাই যুক্তিযুক্ত, প্রতিটাই যুক্তিযুক্ত। কোনো আছে না যে আরোপিত কোনো ব্যাপারই নেই, কোনো ব্যাপারই নেই। এবং অ্যারেঞ্জমেন্ট এবং সেটিংস, লাইটস, আলোকবিন্যাস যেটাকে আমরা বলি, মানে অসাধারণ। আমি কি বলবো, আমি মোহিত, আমি গর্বিত। আমি বলবো যে আমি একজন বাংলাদেশী হিসেবে গর্বিত যে আমাদের দেশে আমরা বলতে পারবো এরকম করে বুকে হাত রেখে বা বুক চিতিয়ে আমরা বলতে পারবো যে আমাদের দেশেও আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা হয়েছে বা হচ্ছে বরবাদের মাধ্যমে। এবং আমি একটা কথা একটুটুকুন বলতে পারি যে আমরা কেজিএফ দেখে অভ্যস্ত হয়েছিলাম, আমরা এনিমেল দেখেছি, বরবাদের সাথে এগুলোর কিছুটা মিল অমিলের কথা মানুষের মুখে এসছে, আমি নিজেও দেখেছি, হয়তো কিছুটা প্রভাব আছে। কিন্তু আমি যদি আলাদাভাবে বলি, যদি এই বরবাদটাই হিন্দি ভাষায় ডাব করে চালানো হয় বা তামিল বা তেলেগু ভাষায় ডাব করে চালানো হয়, আমি এতটুকুন বলতে পারি একটা অ্যানিমেলের থেকে কিংবা একটা কেজিএফ এর থেকে বরবাদ কোনো অংশে কম তো নয়, বরং অনেক বেশি এগিয়ে থাকবে, অনেক বেশি এগিয়ে থাকবে বরবাদ। এত সুন্দর মেকিং হয়েছে বরবাদের, মানে এটা ভাবাই যায় না। এবং আমরা রীতিমতো এখন মানে মুম্বাই সিনেমার সাথে এই বরবাদকে নিয়ে আমরা কথা বলতে পারি, টক্কর দিতে পারি, এরকম একটা ব্যাপার বরবাদের মাঝে আছে। আমি যারাই দেখেছেন সবাই অলমোস্ট, আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো দর্শক
নেই যে বরবাদ দেখেননি, হয়তো সবাই দেখে ফেলেছেন এবং সবাই কম বেশি পজিটিভ রিভিউ আমার কাছে এসছে বা আমি দেখেছি। আমি নিজেই তো বলছি এরকম ছবিতে নেগেটিভিটির কোনো জায়গাই তো নেই। আমি আলাদা করে যদি মিশা সওদাগর আঙ্কেলের কথা বলতে চাই, এরকম বিদগ্ধ একজন অভিনেতা, হ্যাঁ, বাবা বাবা ছেলের সম্পর্ক যে এরকম অম্লমধুর একটা সম্পর্ক যে এত সুন্দর করে প্রকাশ করা যায়, যেখানে মিশা আঙ্কেলের কতগুলো শেডস ছিল, একটা ভিলেনাস শেডস ছিল, একটা কি বলবো, একটা একেবারেই নিরুপায় বাবার একটা শেড ছিল, যেখানে সন্তানকে সে এত বেশি ভালোবাসে যে সন্তানের ভালোবাসার কারণে সে সবকিছু করতে পারে। এবং ছবির শেষে, আমি যেহেতু একজন ফিল্ম ডিরেক্টর আমি ওটা বলবো না ছবির শেষে কি হয়েছিল, বাট এতটুকুন বলতে পারি ছবির শেষেও মিশা আঙ্কেলের যে মুন্সিয়ানা, মিশা আঙ্কেলের ক্যারেক্টারকে তিনি যেভাবে রিপ্লেস করেছেন, যেভাবে প্লেস করেছেন, যেভাবে প্লে করেছেন, এটা এক কথায় অনবদ্য। মিশা আঙ্কেল, হ্যাটস অফ টু ইউ। এবং আমি মিশা সওদাগরের ক্ষেত্রে আমি বলতেই চাই যে একজন মিশা সওদাগর ইন এনি গিভেন ডে, আমরা উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য আর্টিস্ট যাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, ভালোবাসি তাদের অভিনয় দেখতে। লেটস সে পশ্চিমবঙ্গের একজন রজতাভ দত্তকে নিয়ে আমরা খুব ভালোবাসি বা ভালো লাগে বলেই আমরা তার কথা চর্চা করি, হ্যাঁ, কিন্তু ইন এনি গিভেন ডে একজন 10টা রজতাভ দত্তকে একাই তার সাথে কম্পিট করতে পারবেন মিশা সওদাগর। এরকম একজন শক্তিমান অভিনেতা মিশা সওদাগর, এবং তার তার ক্যারেক্টারাইজেশন যে এত বিউটিফুল, মানে এত অনবদ্য হয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, একেবারেই না। মানে টু বি ভেরি অনেস্ট, দিস ইজ ওয়ান অফ হিজ ফাইনেস্ট পারফরমেন্সেস। এটা আপনারা হলে যারা এখনো যাননি, আমি বলবো যে গিয়ে দেখবেন, আমার কথার সাথে মিলিয়ে দেখবেন যে আমি ভুল বললাম কিনা। আমি পাশাপাশি বলতে চাই যিশুদার কথা, যিশু সেনগুপ্ত, তিনি তো অনবদ্য অভিনেতা, নো ডাউট, এর মধ্যে কোনো ভুল নেই। এত অসাধারণ তার অভিনয়, বিভিন্ন রকমের ক্যারেক্টার সে প্লে করছে ইদানিং। পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও সে বিভিন্ন ভাষায় সে রোল প্লে করছে এবং সফল হচ্ছে, তার কথা বলতেই হয়। তো তিনিও চমৎকার অভিনয় করেছেন। একটা গানে আমরা তুফান সিনেমায় যাকে পেয়েছিলাম, এবং তার ওই সবটুকুর স্ক্রিন প্রেজেন্স খুব ভালো ছিল, মানব, ছেলেটার নাম মানব সাজদেব। এই ছবিতে সামহাও ওনার যে ক্যারেক্টারটা যেটি প্লে করেছে, ওটা ঠিক আমার কাছে মনে হয় সামহাও, আমার ভুল হতে পারে, এটা মানায়নি। এবং তিনি যেহেতু অবাঙালি, তাকে দিয়ে একদম খাস বাংলায় কথা বলানো হয়েছে, প্রচেষ্টা করা হয়েছে, এটা হয়তো ক্যারেক্টারের সাথে যায়নি, এটা আমার মনে হয়েছে ব্যক্তিগত অভিমত। কিন্তু আমি একজনের কথা বলতে চাই, সেটা হচ্ছে জিল্লু মালদে। তো এই যে জিল্লু, ওর নাম হচ্ছে স্যাম, সম্ভবত স্যাম ভট্টাচার্য। তো এত সুন্দর করে, এত কি বলবো, অভিনয়, একেবারে চুপচাপ ঠান্ডা ভাবে পুরো ছবিতে তার একটা প্রচ্ছন্ন প্রভাব আছে পুরো ছবিতে, এবং চমৎকারভাবে তিনি অভিনয় করেছেন। এবং এই ধরনের ক্যারেক্টার প্লে করা কিন্তু খুব কঠিন, যারা কথা কম বলে কিন্তু একটা প্রেজেন্স আমাদের মনের গহীনে রেখে যায়। তো সেই জায়গার থেকে সেই জিল্লুকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। আমি যদি এখন চিত্রগ্রহণের কথা বলি, চিত্রগ্রহণ মানে যেটাকে ক্যামেরা ওয়ার্ক বা সিনেমাটোগ্রাফি বলি আমরা, এটা মাইন্ড ব্লোয়িং। মানে এটা এত হাই স্কেল, এটা কল্পনার বাইরে, হাই, মানে নেক্সট লেভেল, পুরো সিনেমাই নেক্সট লেভেল আসলে। এবং ছবিতে যে বিরতির আগে একটা টুইস্ট আছে, সেটা আমি অবশ্যই বলবো না, ন্যাচারালি সেটা হলে গিয়ে দেখতে হবে। এরকম টুইস্ট আমি আমার এই জীবনের, যদি একটু পেছনে যাই, গত 30 বছরে বা 25 বছরে আমি এরকম টুইস্ট দেখিনি। আমি তবদা খেয়ে, যেটাকে সঠিক ভাষায় বলে তবদা খেয়ে যাওয়া, আমি তবদা খেয়ে গিয়েছিলাম। আমার মতো সমস্ত দর্শকরাই একই অবস্থা তাদের, যারা প্রথমবার দেখতে গিয়েছে, কারণ অনেক রিপিট দর্শকও আছে যারা একাধিকবার এই ছবিটা দেখছে, ঠিক আছে। কিন্তু আমরা যারা প্রথমবার দেখছিলাম, আমরা তবদা খেয়ে গেছিলাম যে এরকমও টুইস্ট হতে পারে, মানে বিরতির আগে, মানে এমনভাবে বিরতিটা হয়েছে যে এরপরে কি হবে সেটার একটা আকুতি তৈরি হয়েছে। এবং এখানেই একটা ডিরেক্টরের
একজন স্ক্রিন প্লে রাইটারের বা একজন যে নিশ্চয় চিত্রনাট্যকার বা একজন গল্প লেখক তার ক্রেডিট, এবং তারা আমাদেরকে ভাবাতে বাধ্য করেছে এবং অসাধারণ। আমি আর কি বলবো, নতুন করে বলার কিছু নেই। এবং পাশাপাশি প্রত্যেকটা দৃশ্য এত সযতনে, এত যত্ন সহকারে তৈরি করা, এত যত্ন সহকারে শ্যুট করা, এডিট করা, এডিটিংয়ের কথা বলতেই হয়, কালার কারেকশন এডিটিং, যাই যে অনেকে বলবে যে এই দেশ থেকে করা ওই দেশ থেকে করা, ভাই যে দেশ থেকেই করা হোক, করা তো হয়েছে, এবং সেটা এত এত দৃষ্টিনন্দন, মানে এটা বলার কিছুই নেই, বলাই বাহুল্য যে অসাধারণ। ডিরেক্টর সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার প্রথম সিনেমাতেই আপনি যে মুন্সিয়ানা দেখিয়েছেন সেটা কাবিলে তারিফ। এবং আমি বলবো যে যতই বলবো ততই বলা কম হবে। তো আমাদের এই ভুবনে তোমাকে স্বাগতম, সুস্বাগতম, যাই বলি না কেন। তোমাদের মতন যারা আছেন তাদের হাত ধরে আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রি আরও গ্রো করবে, এবং তোমরা যেই লেভেলে আমাদের সিনেমাকে নিয়ে যাচ্ছ, হ্যাঁ, সেটাতে আমরা যার পূর্ণাই আনন্দিত। আমি তো ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে আমাদের ছবিকে আমরা এমন একটা পর্যায়ে দেখতে পাচ্ছি। এটা অবশ্যই খুব ভালো লাগার বিষয়। তো তোমাকে অভিনন্দন, এত হৃদয় দিয়ে হৃদয়কে অভিনন্দন জানালাম। পাশাপাশি যারা প্রযোজক আছেন বা যিনি প্রযোজক আছেন তাকেও ধন্যবাদ, তাদেরকেও ধন্যবাদ যে এরকম একটা সময় এরকম সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন। শিল্পীরা যারা যারা বাকিরা আছেন, কলাকুশলী যারা আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা সিনেমা উপহার দেওয়ার জন্য। এবার 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 একটু শেষ করব এমন একজনের কথা দিয়ে যার আসলে শুরু আছে, যার শেষ নেই, এবং তিনি হচ্ছেন শাকিব খান। এই দেখুন কি অদ্ভুত বিষয়, আমি কথা বলছি এতক্ষণ নানা রকম নয়েজ হয়তো এসছে, বিভিন্ন রকমের গাড়ির আওয়াজ, এই আওয়াজ, কিন্তু যখনই তার নাম বলেছি, আমার পাশেই এখানে মসজিদ আছে, সেখানে আজানের ধ্বনি ভেসে আসছে। তো সত্যিকার অর্থে সৃষ্টিকর্তার আশীর্বাদ এই লোকটির উপরে আছে, এবং এই লোকটি আমাদের এই সিনেমা জগতের আশীর্বাদ। শাকিব ভাইকে আমি ব্যক্তিগতভাবে অনেক আগের থেকে চিনি। শাকিব ভাইয়ের স্ট্রাগলটা আমি নিজের চোখে দেখেছি, এবং সেখান থেকে আজকে যেই পর্যায়ে তিনি এসছেন, তার অভিনয় গুণ দিয়ে, তার কারিশমা দিয়ে, হ্যাঁ, এটাকে না কোনোভাবেই ডিসক্রাইব করা মুশকিল। তো এবং এই ছবিতে আমার মনে হয় শাকিব খান নিজেকে ছাড়িয়ে গেছেন, এত এত যোজন যোজন দূরে নিজেকে ছাড়িয়ে গেছেন যে এখন না শাকিব ভাইয়ের সাথে শাকিব ভাইকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এবং বাংলা সিনেমার 1 থেকে 10-এ মানে যদি কোনো র্যাঙ্কিং করা হয়, 1 থেকে 10 পর্যন্ত শাকিব খানই থাকবেন, বলা যায় না 1 থেকে 20 পর্যন্ত শাকিব খানই থাকবেন, কারণ তার আসলে তার তুলনা তিনি নিজেই। এবং তিনি এই ছবিতে যে কাজটি করেছেন, যে অসাধারণ অভিনয় করেছেন, তার তুলনা হয়ই না একেবারে। এবং তার ক্যারেক্টারাইজেশনে যে শেডসগুলো আছে, এই শেডসগুলো এত সুন্দরভাবে তিনি ফুটে উঠেছেন। এবং এই শাকিব খানকে আমরা নতুন করে আবিষ্কার করেছি আবারও। তিনি এক এক ছবিতে এক একভাবে আসছেন, কিন্তু এই ছবিতে তিনি যা করে দেখিয়েছেন, সেটা করতেও একজন শাকিব খান সাহেবকে আবার ভাবতে হবে যে আমি এই ক্যারেক্টার আরিয়ান মির্জা, এই ক্যারেক্টারটা আমি আবার বা এর থেকে ভালো কোনো রোল আমি প্লে করতে পারবো কিনা। এটা কিন্তু তার জন্যই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তিনি এত ভালো করেছেন, এত অসাধারণ করেছেন। তো সেই জায়গার থেকে আমি শাকিব ভাইকে অনেক অনেক সাধুবাদ জানাই। হি ইজ ব্রিলিয়ান্ট। এবং আরো দু একজনের কথা বলতে, মেকআপ আর্টিস্ট যিনি আছেন তার কথা একটু বলতে চাই। শাকিব ভাইকে যেই লুকগুলো তিনি দিয়েছেন, এক এক সময় এক এক লুক। এবং ফারজানা সান সম্ভবত, যিনি কস্টিউম ডিজাইনার ছিলেন শাকিব ভাইয়ের, তার কথাও বলতে হয় যে তিনি ওই লুকগুলোতে এত সুন্দর সুন্দর তাকে পরিবেশন করেছেন, তার ড্রেসিং সেন্স এত ভালো। তো সেই জায়গা থেকে এক একটা সিনে আমি এক এক রকমের শাকিব খান সাহেবকে পেয়েছি এই ছবিতে।
এবং শাকিব ভাইকে ব্যক্তিগতভাবে আমি এতটুকুন বলতে চাই, শাকিব ভাই যেটা একটু আগে বললাম যে এই যে প্রমাণিত হলো যে শাকিব ভাইয়ের নাম হচ্ছে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। আপনারা এখানে অনেকে হয়তো একটু হলেও শুনতে পেয়েছেন। তো আপনি 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 ব্লেসড এবং আপনি ব্লেসিং আমাদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য। আমার কাছে এই শাকিব খান সাহেবকে দেখে যেটা মনে হয়েছে যে উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য আর্টিস্ট, আবারও বলছি যেটা সত্য আমার মনে হচ্ছে আমি সেটাই বলবো, এই শাকিব খান সাহেব আমার মনে হয় তারাও অনেক বড় সুপারস্টার পশ্চিমবঙ্গের। যদি আমি দেবকে বলি, দেব আমার বন্ধু মানুষের মতোই, জিদ্দা আছেন, তো এই দুজনকেও যোজন যোজন দূরে ছাড়িয়ে গেছেন তিনি। তিনি তাদের থেকেও আরও অনেক উচ্চ স্তরের সুপারস্টার, মেগাস্টার। ইনফ্যাক্ট তারা যদি সুপারস্টার হয় ইনি অবশ্যই মেগাস্টার। এবং এই মেগাস্টারের পথ চলা আরও মসৃণ হোক। বাংলাদেশ বরবাদ টাইপের যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলোর হাত ধরে এগিয়ে চলুক এবং আমাদেরকে আরও আরও ভালো ভালো ছবি শাকিব ভাই তার অভিনয় সমৃদ্ধ জীবনটা আরও সফল হোক। তার এই ছবিগুলো যেরকম সফল হয়েছে আগামীতেও তার ছবিগুলো সফল হোক, আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করুক এবং আমরাও দেখতে চাই যে শাকিব ভাইয়ের কাছ থেকে পরবর্তীতে কী পাবো। তবে আপাতত এটি একটি বরবাদ, মানে ঈদের আনন্দ তো অনেক, মানে ঈদের মানেই তো আনন্দ, ঈদ মানেই খুশি, বাট আমি বলবো যে এবারের ঈদ বরবাদময় ঈদ এবং অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ যে সবার ঈদটা না এবার যতগুলি ছবি আসছে সবগুলি ভালো ছবি, বাট এই ছবিটা না মানে ঈদটাকে একেবারে রঙিন করে দিয়েছে। হ্যাঁ, এবং আমি তো একবার তো দেখেছি, দেখেই তো আমি বলছি সব কিছু, বাট আমাকে না মনে হয় আবারও দেখতে হবে এই ছবি। ঠিক আছে, তো যাই হোক, তো যারা যারা দেখেছেন তাদের বলি যে তারা যদি মনে চায় অবশ্যই মনে আমার মতন চাইতেই পারে যে আবার দেখি, আর যারা যারা দেখেননি তাদেরকে বলি যে ছবিটা দেখতেই হবে, ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম। তো যাই হোক, আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আমার কথোপকথন। আসলে বললাম তো যে আসলে নিজের অনুভূতিগুলো এত কিছু যে বললাম এগুলো কি আর লিখে প্রকাশ করা যেত? লিখে প্রকাশ করা যেত না। তো সেই জায়গার থেকে এইটুক বলার ছিল। তো সবাইকে ভালোবাসা, সবাইকে অনেক অনেক দোয়া, হ্যাঁ, এবং এই সিনেমার এই জয়যাত্রা অব্যাহত থাকুক। বাংলাদেশি চলচ্চিত্রের জয় হোক। ধন্যবাদ সবাইকে।